বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবান শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতান শ্রী বিশাখান্বিতাংশ বাঞ্ছাকল্পতরুভ্যর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীমদ্ ভগবত গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। আমি আজকে বাংলাতে পাঠ করব। সত্য, রজ ও তম এই তিনটি গুণকে যোগীগণ অতিক্রম করিয়া সমবাহু ও সমদৃষ্টি সম্পন্ন হন। ত্রিগুণাতীত অবস্থায় যোগীবৃন্দের মান অপমান, সুখ দুঃখ, স্তুতি নিন্দা, শীত গ্রীষ্ম প্রভৃতি সর্ববিষয়ে সমবুদ্ধি জন্মায়। এইরূপ যোগী মোক্ষ প্রাপ্ত হন। সৃষ্টির কারণে পরমেশ্বরের প্রকৃতির গর্ভে বীজ আধান করার ফলে জীব গ্রহণ করেন, অর্থাৎ পরমেশ্বরের পিতা মাতৃরূপা প্রকৃতি। তাই ত্রিগুণাত্মক প্রকৃতি কারণে জীব সংসার বন্ধনের কারণ হয়। সত্যজ্ঞানে ধর্মসুখ ও জ্ঞান হয়। সত্যজ্ঞানে ধর্ম, সুখ ও জ্ঞান হয়। রজগুণের ফলে ক্রোধ, তৃষ্ণা, আসক্তি এবং তমগুণের ফলে অজ্ঞান, মোহ, প্রমাদ, আলস্য প্রভৃতি সৃষ্টি হয়। এই তিন গুণ কদাপি পৃথক থাকে না। অপর দুইটিকে আবৃত্তি করিয়া যে কোনো একটি গুণ প্রবল আকারে বিরাজিত হয়। সত্য গুণ প্রবল হইলে সর্ব ইন্দ্রিয় দ্বারে প্রকাশমুখী নির্মল জ্ঞান উৎপন্ন হয়। রজগুণ প্রবল হইলে বিষয়, স্পৃহা, কর্মে প্রবৃত্তি, চিত্তের অস্থিরতা প্রভৃতি উৎপন্ন হয় এবং তমগুণ প্রবল হইলে উদ্যমহীন বিস্মৃত বিপর্যয় বুদ্ধি হইয়া থাকে। সত্যগুণ জীবকে স্বর্গলাভ করাইতে পারে। চতুর্দশ অধ্যায় সম্পূর্ণ হলো। এখন পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। এটা আমি বাংলাতেই অনুবাদ করব আজকে। শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, এই যে সংসার ইহা অসত্য বৃক্ষরূপ। অর্জুনকে বলিলেন, এই যে সংসার ইহা অসত্য বৃক্ষরূপ। ইহার মূল ঊর্ধ্ব দিকে এবং শাখা প্রশাখা সমূহ নিম্ন দিকে বিস্তৃত। সংসারের মায়াবদ্ধ জীব এই স্বরূপ অবগত নহে। বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা মায়া পাশ ছেদন করিয়া কর্তব্য। ইহা পরমেশ্বরের পরমপদ অন্বেষণের মধ্যেই ঘটিতে পারে। সেই পরমপদ প্রাপ্ত হইলে আর সংসারে মায়ার মধ্যে পতিত হইতে হয় না। কৃষ্ণ সূর্য সম হয় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। জীব ব্রহ্মৈব না পর, অর্থাৎ জীব সনাতন ব্রহ্মেরই অংশ স্বরূপ। কর্মফল অনুযায়ী জীব বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করিয়া সুখ দুঃখাদি ফলভোগ করিয়া থাকে। মূঢ় ব্যক্তিগণের এই তত্ত্ব জ্ঞাত না থাকিলেও জ্ঞানী ব্যক্তিগণ জানেন, কেবলমাত্র জীবসমূহ নহে, সমস্ত সংসার ব্রহ্মে অবস্থিত, তাহার শক্তিতে শক্তিমান ও তাহার তেজেই দীপ্যমান। আবার পুরুষ ত্রিভিত, খর, অক্ষর ও উত্তম। প্রকৃতি জনিত পুরুষ, তিনি সর্বভূতের অন্তরে থাকিয়া সুখ দুঃখাদি ভোগ করেন। তাই খর পুরুষ, যিনি ঈশ্বর স্বরূপ, সমগ্র সংসার
পরিচালিত করিতেছেন তিনি অক্ষর, আর যিনি কটুস্থ ও নির্গুণ তিনি পুরুষোত্তম বলিয়া খ্যাত। সেই পরমেশ্বর ভগবান হইলেন পুরুষোত্তম। তাহাকে জানিলে আর জানিবার কিছু থাকে না। তিনি সৎগুণ ও নির্গুণ ব্রহ্ম। নিতাই গৌর হরি বল। রাধে রাধে, জয় রাধে। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিদাত্রী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদদ্রয়ী অর্থাৎ জ্ঞান মঞ্জরী। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে রাধে, জয় রাধে। আপনাদের চরণে আমার দণ্ডবত।